জয় শিবধাম। জয় শিবধাম। আচ্ছা, কি নাম আছে? আমার নাম দীপঙ্কর হাজরা, আমাকে সবাই ডিকে হাজরা নামে চেনে। আচ্ছা, কতদিন ধরে শিবধামের সাথে? আমি শিবধামের ভিডিও দেখতাম 2020 থেকে, আমি 2022 শিবধামে আসি প্রথমবার। আচ্ছা, ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট। ধাম থেকে কি কি উপকার পেয়েছো? ধাম থেকে আমি যদি ধামের উপকারের কথা বলি বা কৃপার কথা বা ম্যাজিকের কথা যদি বলি, তাহলে আমার মানে কি বলবো, শেষ হবে না। কারণ ধামকে নিয়ে বলতে হলে অনেক কিছুই বলতে হয়। তো আমি প্রথম যেটা দিয়ে শুরু করব, প্রথমেই আমি অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা দিয়ে শুরু করব, কারণ এখনকার দিনে ওটাই ভক্তরা মানে কনফিউজনের মধ্যে আছে। তো সেটাই আমি প্রথমে তুলবো যে অনেকে বলছে বা যে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, অনেক চেষ্টা করছেন অনেক বছর অনেক মাস থেকে। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা নিরাশ হবেন না, আপনারা চেষ্টা করতে থাকুন এবং আপনারা শিবধামের ছবি প্রতিষ্ঠা করুন বাড়িতে। শিবধামের ছবি প্রতিষ্ঠা করে আপনারা শিবধামের নিয়মবিধি ফলো করুন, 3টে করে ধূপকাঠি, একটা মোমবাতি জ্বালান এবং আপনারা বাবাকে আপনাদের মনের কথা জানান। আপনাদের অ্যাপয়েন্টমেন্ট খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ আমি যখন ফার্স্ট টাইম বা প্রথমবার আমি যখন ধামে আসি, তখন আমি সত্যি বলতে কিছুই জানতাম না শিবধামের। আমি শুধুমাত্র ইউটিউব ভিডিও দেখে এসেছিলাম। আসার পরে আমি তারপর আস্তে আস্তে জানতে পারি যে এখানে অ্যাপয়েন্টমেন্টের সিস্টেম আছে। তো এটা বাবার কৃপা। তো সেই দিন হঠাৎ করে এমন হয়েছে যে আমি অ্যাপয়েন্টমেন্ট পাইনি। তো আমি খুবই মানে যেহেতু আমি দূরে থাকি, তো আমাকে সেখানে ফিরে যেতে হবে। তো আমি একটু মনের দিক থেকে ভেঙে পড়েছিলাম যে আমাকে ফিরে যেতে হবে আবার। তো যাই হোক, আমি ধ্যান জপ করছিলাম বাবার সন্ধ্যেবেলা। তারপর হঠাৎ করে দেখি আমি 6টা থেকে 7টা অবধি ধ্যান জপ করার পরে হঠাৎ করে দেখি 7:30টার সময় করে আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট গেছে শিবধামের তরফ থেকে। এবং সেই অ্যাপয়েন্টমেন্টটা আবার ছিল বুধবারে, আর আমাকে আবার রিটার্ন করতে হবে বৃহস্পতিবারে। এটাও একটা বাবার ম্যাজিক। ঠিক আছে। তো আমি আসি, ধামে আসি, আসার পরে ধামে সেবা নিই এবং যেগুলো সিদ্ধান্ত থেকে বলা হয়েছিল সেগুলো একদম 100% 20 মানে কি বলবো 1000% সত্যি একদম। মানে একটা কথা এদিক ওদিক হয়নি। আমার জীবনের এমন এমন ঘটনাও উনি বলেছেন। ঠিক আছে। তো আসার পরে আমি সেবা নিই, নেওয়ার পরে তারপর আমি আমার জায়গায় ফিরে যাই। আমি যেখানে থাকি, আমি রাজস্থানে থাকি, আমি সেখানে ফিরে যাই। যাওয়ার পরে সেখানেই নিয়মবিধি ফলো করি, নিয়মবিধি করতে থাকি ভক্তি করে, বিশ্বাস করে। এবং আমার দীর্ঘদিন বা দীর্ঘ বছর ধরে যেসব কাজ আমার আটকে ছিল বা যেসব আমার বন্ধ হয়ে গেছিলো একদম পুরো, আমি কী বলবো, শুধুমাত্র হয়তো আমি একটা নামকরা শহরে থাকি, কিন্তু তাহলেও আমার অবস্থা এমন হয়ে গেছিলো, পুরো রাস্তায় বসার মতন একটা অবস্থা হয়ে গেছিলো। আচ্ছা। সেই জায়গা থেকে আমি শিবধামের ছবি প্রতিষ্ঠা করে, শিবধামের নিয়মবিধি ফলো করে আমি আস্তে আস্তে সেই জায়গা থেকে উঠতে শুরু করি। এবং বাবার কৃপায় এমন আমার সাথে ম্যাজিক ঘটেছে, আমার ব্যবসার দিক থেকে, আমার সবের পারিবারিক দিক থেকে। যেখানে আমার ঝগড়া ঝামেলা অশান্তি ছিল আমার বাড়ির মধ্যে, ঠিক আছে, ফ্যামিলিতে, সেটাও দেখলাম আস্তে আস্তে পুরোটাই মিটে গেল। সবার মধ্যে একটা বোঝাবুঝি তৈরি হয়ে গেল। আগে যেটা ভুল বোঝাবুঝি হতো, তারপর আমার ব্যবসার দিক থেকে যেটা পুরো একদম ডুবে গেছিল, সেটা দেখলাম আস্তে আস্তে মানে হককে এমন উপরে উঠে গেল, মানে রাজস্থানে একদম হাইলাইট হয়ে গেলাম ডিকে হাজরা। ঠিক আছে। তো এটা পুরো বাবার কৃপা আমি মনে করবো। বাবার কৃপা না হলে এইসব কিছু। আর বাকি ভক্তদের উদ্দেশ্যে কি বলতে চাও? বাকি ভক্তদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। প্রথমত আমি অ্যাপয়েন্টমেন্টটা ক্লিয়ার করলাম। দ্বিতীয়ত আমি এটা বলবো, আপনারা কেউ নিরাশ হবেন না, কেউ বিভ্রান্ত শুনবেন না, কেউ গুজবে কান দেবেন না। আপনারা এক মনে ভক্তি বিশ্বাস করুন শিবধামকে এবং শিবধামের নিয়ম বিধি ফলো করুন। তো আপনাদের ভক্তি করে বিশ্বাস করে যদি আপনারা নিয়মবিধি ফলো করেন, আপনাদের কাজ অবশ্যই হবে। এখান থেকে কেউ আটকাতে পারবে না। কারণ শিবধাম প্রভু আছে। আপনারা শুধু সঠিক বা সুকর্ম করুন, আপনার সেই সুফলটা শিবধাম প্রভু আপনাদেরকে ঠিকই দেবে এবং এমন সময় দেবে সেটা আপনারাও বুঝতে পারবেন না। সেখান থেকে আপনারাও অবাক হয়ে যাবেন। এটা শুধুমাত্র 2-1জনকার কথা না, ঠিক আছে, এটা অনেকেরই কথা। এখন শিবধামের প্রচুর ভক্তগণ আছে শিবধামের, তারা নিজেরাই আসছে ভিডিওতে এসে, তারা নিজেরাই বলছে, ঠিক আছে, তাদের সাথে কী সব ম্যাজিক হয়েছে। তো আমি একটা কথাই ভক্তদেরকে বলবো যে আপনারা বিশ্বাস রাখুন, ভক্তি রাখুন, শিবধামের ছবি প্রতিষ্ঠা করুন এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য অবশ্যই আপনারা চেষ্টা করতে থাকুন। কারণ শিবধাম প্রভু একটা কথা বলে যে চেষ্টা না করলে কোনোদিন কিছু হয় না। একদম। চেষ্টাটা অবশ্যই করতে হবে, তারপরে পিছনে শিবধাম আছে এগিয়ে দেওয়ার জন্য। তো সকলকে আমি এটাই বলে চেষ্টা করুন এবং শিবধামকে ভক্তি করুন, বিশ্বাস করুন, প্রতিষ্ঠা করুন শিবধামের ছবি এবং নিয়মবিধি পালন করুন। আপনাদের সমস্ত সমস্যার সমাধান অবশ্যই হবে। জয় শিবধাম। জয় শিবধাম। জয় গুরু পীরানন্দের জয়। জয় গুরু পীরানন্দের জয়। জয় শিবধাম।